হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ঢাকা আমিন বাজার কয়লার ডিপোতে। আমরা বলতে আমি আর আমার আব্বু দুইজনে যাচ্ছি। ইটের ভাটায় যে কয়লা ব্যবহার করা হয়, আমরা সেই কয়লা কিনতে যাচ্ছি। আমরা সিএনজিতে করে হেমায়তপুর পর্যন্ত আসছি। এখান থেকে আবার বাসে করে কিছু দূর যেতে হবে। আমরা বাসে করে বুড়িগঙ্গা নদীর এপারে নামছি। এখন এখান থেকে 4-5 মিনিট হেঁটে যেতে হবে। আমরা 4-5 মিনিট হাঁটার পর অবশেষে কয়লার ডিপোর কাছে চলে আসছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কয়লা। আমরা এসে দেখি জাহাজ থেকে কয়লা আনলোড করতেছে। 2 জাহাজ কয়লা আসছে, একটা এই জায়গায় আর একটা ওই সাইডে জাহাজ আছে। এটা বুড়িগঙ্গা নদী, ওপারে হলো গুলিস্তান। আমরা এই কয়লার ডিপোতে আসছি কয়লা কেনার জন্য, কারণ মামার ইটের ভাটা আছে। চারি সাইডে শুধু কয়লা আর কয়লা। যেটা আব্বু কয়লা চেক করতেছে কোনগুলা ভালো। যে কয়লার ভেতর বেশি তেল থাকবে ওই কয়লা তত বেশি ভালো। এই যে মোবাইল হাতে দাঁড়িয়ে এই লোকটি সারা কোম্পানির ম্যানেজার, উনি আমাদেরকে ঘুরে ঘুরে কয়লা দেখাচ্ছে। ওই সাইডের গুলো হলো পুরোনো কয়লা, আর যাদের গুলো নতুন আসছে এগুলো দেখাতে আনছে এই জায়গায়। এখানে ক্রেন দিয়ে কয়লা ট্রাকে লোড করা হচ্ছে। এখন আমরা সাহারার অফিসে যাচ্ছি কয়লার দামের বিষয়ে কথা বলতে। আব্বু সাহারার ম্যানেজার সাথে কথা বলছে, আর আমি বাইরে তাকে জাহাজের কয়লা আনলোড করা দেখছি। কথা বলা শেষ করে এখন আমরা কয়লার এখানে আসছি। আমরা ইন্দোনেশিয়ান এবং আফ্রিকান মোট 8 গাড়ি কয়লা নেব। 5 গাড়ি ইন্দোনেশিয়ান এবং 3 গাড়ি আফ্রিকান কয়লা। এই যে সামনে গাড়িতে যে কয়লাগুলো ভরছে এগুলো হলো আফ্রিকান কয়লা, আর এই সাইডে যে কয়লাগুলো হলো ইন্দোনেশিয়ান কয়লা। একটু সামনে এগোতেই দেখলাম কয়লা দিয়ে ধোঁয়া উঠছে। খালি এই জায়গায় না, পরে অন্য সাইডেও দেখলাম অনেক জায়গায় ধোঁয়া উঠছে। রোদ্রের অতিরিক্ত তাপের কারণে কয়লা গরম হয়ে আগুন ধরে এই ধোঁয়া উঠছে।
আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে কয়লা বিক্রি করে কিভাবে। কয়লা আসলে ওজন হিসাবে বিক্রি করে। এই যে এই মেশিনে ওজন মাপে, এখানে অনেকে মেশিন দেখতে পাচ্ছেন না, এই যে স্টিলের লোহার পাত দেখা যাচ্ছে, এটা হলো মূলত মেশিন। এটার উপর একবার খালি গাড়ি ওজন করা হয়, পরে আবার কয়লা লোড দিয়ে আবার ওজন করা হয়। এইদিকে অনেক গাড়ি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ওজন মাপে। ওই সাইড থেকে ঘুরে এসে দেখি আমাদের কয়লা গাড়িতে লোড দেওয়া হচ্ছে। এই যে এই গাড়িগুলোতে যে কয়লা লোড দেওয়া হচ্ছে, এগুলো হলো আমাদের কয়লা। এগুলো হলো ইন্দোনেশিয়ান কয়লা লোড দিচ্ছে। এই যে আমাদের কয়লার গাড়ি কয়টা লোড দেওয়া হয়ে গেছে, এগুলো এখন সিরিয়ালে দাঁড়াবে ওজন মাপার জন্য। আমরা গাড়ির ওখান থেকে অফিসে যাচ্ছি, অফিসের সামনে দেখি একটা বেকু রেখে দিচ্ছে। এই বেকুটা অন্যান্য বেকুর থেকে আলাদা, এটা সম্ভবত পানিতেও চলে। অফিসে বসার কিছুক্ষণ পরে আমাদের গাড়ি একটা ওজন মেপে আসছে। এই যে এই গাড়িতে 21 টনের একটু বেশি কয়লা আছে। এখানে কিছুক্ষণ বসার পর জোহরের টাইম হয়ে গেছিল। পরে জোহরের নামাজ পড়ে মসজিদের উপর থেকে একটা ভিডিও করলাম। এই হলো উপর থেকে এরকম ভিউ দেখতে। এই যে সিরিয়ালের সব গাড়িগুলো ওজন মাপার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের 3-4টা গাড়ি কয়লা লোড করে ওজন মাপা হয়ে গেছে। এখন একটা গাড়ি ছেড়ে দিবে, এই গাড়িতে আমি যাব এবং পরের একটা গাড়িতে আব্বু আসবে। এই যে এখানের এই গাড়িগুলো দিয়ে মামার ভাটায় কত 4 বছরের মতন সময় ধরে কয়লা নেয়। এনারা মামার ভাটা চেনে, তাই আমি এই গাড়িতে একাই চলে আসলাম। প্রায় 2 ঘন্টা 20 মিনিট যাত্রা করার পর আমরা ভাটার কাছে চলে আসলাম। ওই যে আমার মামার ভাটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে অবশেষে আমরা ভাটার ভিতরে প্রবেশ করতেছি।
এই যে গাড়ির তিরফালের দড়ি খুলছে, এখন গাড়ির কয়লা আনলোড করবে। আর বাকি গাড়িগুলো আস্তে আস্তে প্রায় রাত 1টা 1:30 বেজে গেছিল, ওই সময় আর ভিডিও করা হয় নাই। আজকের মতন আল্লাহ হাফেজ।